70 জন যুদ্ধবন্দী হয়ে গেল। সেই যুদ্ধবন্দির ভিতরে আমার নবীর দুজন আপন জন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর জামাই আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে। 70 জনকে পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে, নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বললেন, শোনো, সবার জন্য মুক্তিপণ দাবি করো, তোমরা মুক্তিপণ দেবে, তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে। সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি? রাসূল বলছেন, চাচা আপনারটা আগে নেব, কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আপনারটাও বাদ দেব না আমি। কো ভাতিজা, তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই, কোনো সম্পদ আমার নাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আম্মার কাছে কয়টা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে এই সংবাদটা কে জানায় দিল? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও ভাতিজা, ও আমার চাচা, আপনি আমাকে বলছেন এই কথা আপনার জানা উচিত ছিল। একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত টাগায় দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবুল আসের পালা, আমার নবীর বড় মেয়ের জামাই। রাসূল বলছেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বলতেছেন, হ্যাঁ দেব। মক্কায় খবর পাঠায়া দিল। বড় মেয়ে স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায়া দিয়েছেন। আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে, আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙ্গে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? কি রহস্য একটু আমরা জানতে চাই। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, গলার হারের জন্য আমি কাঁদি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি। আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলায় এই হারটা শোভা পেত, আমি দেখতাম, আমি আনন্দ পেতাম। কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল। আজকে সেই গলার হারটা যখন চোখের সামনে পড়েছে, আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে। আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয়। সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে, এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, ব্যাগ দিয়ে দেন। রাসূল বলেন, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার রাসূল বললেন, শোনো আবুল আস, তুমি একজন মুশরিক, আমার মেয়ে একজন মুমিনা, ইমানদার নারী। মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তিপণ হচ্ছে তুমি মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। ঈমান তো এমন একটা বিষয়ের নাম, ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই, ঠিক কি না? ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। রাসূল বললেন, আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও, তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বলছেন, আমার থেকে সার্টিফিকেট নিতে চাও? তাহলে কি করো? 3টা কাজ করে আসো। ঈমানটা ভালো করে আনো। নাম্বার 2 হলো ঈমান আনতে সন্দেহ করো না। সুম্মা লাম ইয়ারতাবু, কোরআনটাকে বুঝো, দিনটাকে বুঝো, সন্দেহ মুক্ত ঈমান আনো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই। এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছে। আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল